আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা বৃহস্পতিবার দিনের গুরুত্বপূর্ণ দোয়া, মুনাজাত এবং আমল সম্পর্কে জানব। বৃহস্পতিবার দিন আপনি কি কি আমল করবেন, চলুন তাহলে আমরা জেনে নেই। প্রিয় দর্শক, সপ্তাহের বৃহস্পতিবারে নিম্নলিখিত দোয়া সমূহের সাহায্যে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে বা যে কোনো নামাজের পরে এই দোয়াগুলো মুনাজাতে বলতে পারেন। তাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন। চলুন তাহলে সেই দোয়াগুলো এবং তার ফজিলত কি আমরা জেনে নেই। প্রথম দোয়াটি হচ্ছে বা প্রথম আমলটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তা'জিলা আফিয়াতিকা ওয়া দাফআ বালাইকা ওয়া খুরুজাম মিনাদ দুনিয়া ইলা রাহমাতিকা ইয়া মান ইয়াকফি আন কুল্লি আহাদিন ওয়ালা ইয়াকফি মিনহু আহাদুন ইয়া আহাদা মান লা আহাদা লাহু ইয়া সানাদা মান লা সানাদা লাহু ইনকাতা'আর রাজাউ ইল্লা মিনকা নাজ্জিনি মিম্মা আনা ফিহি ওয়া আ'নি আলা মা আনা আলাইহি মিম্মা নাযালা বিজাহি ওয়াজহিকাল কারীমি বিহাক্কি মুহাম্মাদিন আলাইকা আমিন। প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তা'জিলা ওয়া আফিয়াতা ওয়া দাফআ বালাইকা আখরুজাম মিনাদ দুনিয়া ইলা রাহমাতিকা ইয়া মান ইয়াকফি আন কুল্লি আহাদিন ওয়া লা ইয়াকফি মিনহু আহাদুন ইয়া আহাদা মান লা আহাদা লাহু ইয়া সানাদা মান লা সানাদা লাহু ইনকাতা'আর রাজাউ ইল্লা মিনকা নাজ্জিনি মিম্মা আনা ফিহি ওয়া আ'নি আলা মা আনা আলাইহি মিম্মা নাযালা বিজাহি ওয়াজহিকাল কারীমি ওয়া বিহাক্কি মুহাম্মাদিন আলাইকা আমিন। অর্থ: হে আল্লাহ, তোমার কাছে শান্তি কামনা করি, তুমি শীঘ্র আমার অশান্তি দূর করে দাও। দুনিয়া ত্যাগ করার সময় আমি যেন তোমার রহমত পাই। হে আল্লাহ, তুমি যার জন্য আসো তার জন্য সবই আছে, আর তুমি যার পক্ষে নেই তার পক্ষে কেউ নেই। তুমি অসহায়ের সহায় এবং নিরুপায়ের উপায়। তুমি সকল নিরাশ্রয়ের আশ্রয়। নিরাশার আধারে আমি তোমাকেই আশার স্থল করছি। বিপদ থেকে তুমি আমাকে মুক্ত করো এবং সকল কাজে আমাকে সহায়তা করো। তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে তুমি আমার দোয়া কবুল করো। এরপরে দোয়াটি হচ্ছে নিজেকে সর্বহারা, অসহায় মনে করে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ পাওয়ার জন্য দোয়া। আপনি যখন নিজেকে খুব অসহায় ভাববেন, সর্বহারা ভাববেন যে আমার কেউ নেই, তখন আপনি এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন। দোয়াটি হলো রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ: রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা আল কমারের 10 নম্বর আয়াত। অর্থ: হে মালিক আমার, আমি অসহায় হয়ে পড়েছি, অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও। এরপরে দোয়াটি হচ্ছে মনের কুমন্ত্রণা থেকে, শয়তান থেকে, অসৎ সঙ্গ থেকে হেফাজতের জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে শয়তান আপনাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো মানুষ আপনাকে অসৎ কাজে নিতে পারবে না, আপনার দ্বারা কোনো খারাপ কাজ করাতে পারবে না। এই দোয়াটি আমল করবেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বাংলা উচ্চারণ: রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা আল মুমিনুনের ৯৭-৯৮ নম্বর আয়াত। অর্থ: হে আমার মালিক, শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমি আরো চাই শয়তানরা যেন আমার কাছে ঘেঁষতে না পারে। এরপরে দোয়াটি হচ্ছে শহীদগণের সঙ্গে হাসর হওয়ার দোয়া। এই দোয়াটি আমল করলে হাসরের ময়দানে যারা ইসলামের পথে জীবন দিয়েছে তাদেরকে শহীদ বলা হয়, তাদের সঙ্গে হাসরের ময়দানে আপনার হাসর হবে। এই দোয়াটি আমল করবেন। রব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন। বাংলা উচ্চারণ: রব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন, সূরা আল মায়েদার ৮৩ নম্বর আয়াত। অর্থ: হে আমাদের মালিক, আমরা সত্যকে চিনতে পেরে এর ওপর ঈমান এনেছি। তুমি আমাদের নামকে সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের তালিকায় শামিল করে নাও। এরপরে দোয়াটি হচ্ছে চোখের জ্যোতি বৃদ্ধি পাওয়ার জন্য এবং চোখের ছানি দূর হওয়ার জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের যাবতীয় রোগ দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেবেন। এই দোয়াটি আমল করবেন। ফাকাশাফনা আনকা গিতওয়াআকা ফাবাসারুকা লিয়াওমা হাদিদ।
বাংলা উচ্চারণ ফাকাশাফনা আঙ্কা গীত আঁকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সূরা কাফের 22 নম্বর আয়াত এটি। অর্থ, আমি তোমার থেকে তোমার পর্দা সরিয়ে নিয়েছি, আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর। এরপরের দোয়াটি হচ্ছে ইমানের সহিত মৃত্যু হওয়ার দোয়া এবং নেককার গণের সহিত হাসর হওয়ার জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন এবং আপনার হাসর হবে নেককার আল্লাহওয়ালাদের সাথে। দোয়াটি হলো তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। বাংলা উচ্চারণ তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত এটি। অর্থ, আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিও এবং পরকালে আমাকে নেককার মানুষদের দলে শামিল করে নিও। এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান নিয়ে সকল নবীর প্রতি সালাম ও দরুদ সম্বলিত দোয়া। এই দোয়াটি আমল করলে নবীদের প্রতি আপনার সালাম দেওয়া হবে এবং দরুদ পাঠ করার শামিল হয়ে যাবে। দোয়াটি হলো সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাংলা উচ্চারণ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা আস-সাফফাতের ৮০ থেকে ১৮২ নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। অর্থ, পবিত্র তোমার মালিকের মহান সত্তা, তারা তার সম্পর্কে যা কিছু অর্থহীন কথাবার্তা বলে তিনি তা থেকে অনেক বড়, তিনি সকল ক্ষমতার একক অধিকারী, সকল নবীর নামে সালাম এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এরপরের দোয়াটি হচ্ছে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলাকেই স্বয়ং সম্পূর্ণ মনে করে দোয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি আপনাকে সাহায্য করতে পারেন, তিনি আপনার সকল কাজে বরকত দিতে পারেন। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যকারী হয়ে যাবেন। দোয়াটি খুবই ছোট্ট একটি সহজ একটি দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাংলা উচ্চারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আল ইমরানের এই আয়াত। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম রক্ষক। ফায়দা, যে কোনো প্রয়োজনে আগে পরে 11 বার দরুদ শরীফ পড়ে 142 বার এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করে দেন। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উচ্চারণ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সূরা আনফালের আয়াত এটি। অর্থ, আল্লাহ তাআলাই হচ্ছে তোমার অভিভাবক, কত উত্তম অভিভাবক আল্লাহ তাআলা, কত উত্তম সাহায্যকারী তিনি। এরপরে দোয়াটি হচ্ছে নিজের যে কোনো বিষয়কে আল্লাহ তাআলার প্রতি সোপর্দ করার জন্য দোয়া। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বাংলা উচ্চারণ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। অর্থ, আমি তো আমার সবকিছু আল্লাহ তাআলাকে সুপর্দ করছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সর্বশেষ অর্থাৎ সব সময় নজর রাখেন, খেয়াল রাখেন। এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে দোয়া করা। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি পরিপূর্ণ বিশ্বাসী বান্দা হিসাবে গণ্য হবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাংলা উচ্চারণ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ তাআলা পবিত্র, যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এটি হচ্ছে আখিরাতের নেকের পাল্লা ভারী হওয়ার জন্য এবং গুনাহের পাল্লা হালকা হওয়ার জন্য এই দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বাংলা উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। অর্থ, আল্লাহ তাআলা পাক পবিত্র, তার প্রশংসার সাথেই সবকিছু শুরু হয়। মহান ক্ষমতাধর আল্লাহ তাআলা পবিত্র, তার প্রশংসার সাথেই আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। এরপরে দোয়াটি হচ্ছে আখিরাতে হিসাব সহজ হওয়ার জন্য এই দোয়াটি আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার হিসাবকে সহজ করে দেবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার হিসাবকে আমার জন্য সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৃহস্পতিবার দিন ৫ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতের মাধ্যমে উক্ত দোয়াগুলো করার তৌফিক দান করুন। আমিন।